জীবনে না একবার হলেও খারাপ শোকা দরকার। কে আপন আর কে পর সেটা অন্তত বোঝা যায়। আমার সমস্যা একটাই, নিজের অনুভূতি কাউকে বুঝিয়ে বলতে পারি না। তার টাকার দরকার ছিল, তাই বাড়ি থেকে চুরি করে এনে দিয়েছিলাম। 2 দিন পর ব্রেকআপ করে বলে আমি চোরদের সাথে সম্পর্ক রাখি না। কে আজব ভালোবাসা, তাই না? যার জন্য করবে চুরি সেই বলবে চোর। খুব কাছের মানুষগুলো যখন বদলে যায় না, তখন সত্যি মেনে নেওয়া যায় না। একটা কথা মাথায় রেখো, সব হাত বিশ্বাসের হয় না। কিছু লোক দুর্বলতা জানলেই আঘাত করে। আল্লাহ, আপনি আমার ধৈর্য বাড়িয়ে দিন, কারণ আমার অবস্থা একমাত্র আপনি ছাড়া কেউ জানে না। আমি আমার জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি যে কান্না করে কখনো কাউকে ফেরানো যায় না। হতাশ হওয়ার কিছু নেই, যেটা তোমার তকদিরে লেখা সেটা দেরিতে হলেও তুমি পাবে। যে যার মতো ইচ্ছা চলে যাক, কাউকে আটকাবো না। দেখি শেষ পর্যন্ত কে পাশে থাকে। গরিব ছেলে আর কালো ছেলে কখনোই কারোর ভালোবাসা পায় না। তাদের স্থান হয় গল্প, না হয় উপন্যাসের পাতায়। অভিযোগ করলেই বা কাকে করব? কষ্টটাও আমার, আর কষ্ট দেওয়া মানুষটাও আমার। একটা কথা তিতা লাগলো সত্যি, প্রতিটা ছেলে তার প্রিয় মানুষের কাছে দুর্বল। আমরা যদি খুব দামি জিনিস পেয়ে যাই, তার কদর আমরা বুঝি না। হসপিটালে একদিকে লাশ বের হচ্ছে, আর অন্যদিকে মিষ্টির প্যাকেট ঢুকছে। কেউ কবরের উদ্দেশ্যে রওনা হচ্ছে, আর কেউ নতুন দোলনায় দুলছে। সত্যি জীবনের নিয়মগুলো একটু অদ্ভুত। রাস্তায় যদি একা হাঁটি তাহলে তো কোনো প্রবলেম নাই, জীবনেও যদি একা চলি তাহলেই তো কোনো প্যারা নেই। আসলে দিন শেষে একাটাই বেস্ট। আমার নীরবতায় তুমি যদি অস্থিরতা অনুভব না করো, তাহলে তুমি আমাকে কখনো ভালোই বাসনি। আমি কখনোই কারোর প্রিয়জন ছিলাম না, সব সময় শুধু সবার প্রয়োজনটাই ছিলাম। আমার কাছে দামি বলতে একমাত্র তারা, ভীষণ মন খারাপে আমাকে আগলে রাখে যারা। অপেক্ষা করাটা আমার কাছে বিরক্তিকর, তবুও তার মেসেজের অপেক্ষায় থাকি। অনেক সময় হাসি মুখে কাউকে বিদায় দেওয়াটাই হলো ভালোবাসার প্রমাণ। টেনশন আর মানসিক চাপে তারাই থাকে যারা নিজের থেকে প্রিয় মানুষটির কথা বেশি ভাবে। আমি হাসি খুশি থাকার আর একটা অন্যতম কারণ হলো আমি সম্পর্ক সবার সাথে রাখি, কিন্তু ভরসা শুধুমাত্র আল্লাহর উপর রাখি। আশা কম রাখো, খানিকটা হলেও পাবে। আশা যেদিন বাড়াবে, সব ধুলোয় মিশে যাবে। ভালোবাসার ক্ষেত্রে অতি রাগী মানুষগুলোই সেরা। যারা রাগ করে না, তারা দৌড় জমিয়ে রাখে। আর রাগী মানুষগুলো রাগ শেষে কিছুই মনে রাখে না। আমাদের এখানে গতকাল প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টি অবস্থায় একটা আঙ্কেল আইসক্রিম বিক্রি করতে আসছিল। তো সেটা দেখে হাসি লাগছিল যে আঙ্কেল এই বৃষ্টিতে আইসক্রিম বিক্রি করতে আসছে। আঙ্কেলের কাছে গিয়ে জিজ্ঞেস করি, আঙ্কেল এই বৃষ্টি মাথায় আপনি আইসক্রিম বিক্রি করতে আসছেন, কেউ কি আপনার আইসক্রিম কিনবে? আপনার কি কোনো ছেলে মেয়ে নেই? আঙ্কেল বলে, হ্যাঁ ছেলে আছে, 2টা দেশের বাইরে থাকে। তখন সে আঙ্কেলটি বলল, বাবা এই বৃষ্টিতে আমি আইসক্রিম বিক্রি করতে আসছি, তাহলে এটাই ভেবে নাও আমার আইসক্রিম যদি বিক্রি হয় তাহলে আমার চুলায় আগুন জ্বলবে। আসলে এই দুনিয়ার মানুষগুলো একটু স্বার্থপর হয়ে গেছে। সত্যি একটু না, অনেকটা বেশি স্বার্থপর হয়ে গেছে। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা বলে মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটা আবর্জনা ঝুড়িতে জমা হয়, বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিনে ডাস্টবিনে পাওয়া যায়। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা কেউ বেশি দিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো কার কাছে আপনি কতটুকু প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপরে। এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম 10 টাকা, একদিন পর সেই পত্রিকার 1 কেজির দাম 10 টাকা। 1000 টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব সহকারে কেনেন, বছরে শেষে সেই বইগুলো কেজি মাপে বিক্রি করে দেন। সময় ফুরিয়ে গেলে এভাবে মূল্য কমতে থাকে সবকিছুর। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিক্ষুককে 2 টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পুণ্য অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককে ভিক্ষা দেয় না। এত কিছুর পর চলুন একটু হাসির কথা বলি। রাগটাকে কমাই, অহংকারকে কবর দেই। যদি সুখী হতে চান তাহলে প্রত্যাশা কমান। আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান, কারণ সেটা আপনি যতদিন মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে। আবার কেউ যদি আপনার জন্য ছোট্ট কিছু করে থাকে, তবে সেটা আজীবন মনে রাখবেন, কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতা সম্পন্ন একজন ভালো মানুষ হিসাবে বাঁচিয়ে রাখবে।